আসসালামু আলাইকুম। দর্শক, আপনি যদি মনে করেন আপনার গুনাহ মাফ হবে না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে ফেলে দেবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি যত বড়ই গুনাহ করি না কেন আমার আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, আপনি জাহান্নামে যাবেন না। এটা কোরআনের কথা, হাদিসের কথা। তাই আপনি সবসময় আল্লাহ তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখবেন। একটা ঘটনা আপনাকে শোনাই। মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ব্যক্তিকে জানায় দিয়েছিলেন যে না, তোমাকে আর আমি মাফ করব না। তুমি বারবার আমার কাছে মাপ চাইছো, বারবার আমার সাথে মাপ চেয়ে আবার গুনাহ করছো, তো তোমাকে আমি আর মাফ করব না, আমি তোমাকে জাহান্নামে পোড়াবো। তো এই কথা যখন আল্লাহ তাআলা মূসা নবীর মাধ্যমে ওই গুনাহগার লোকটাকে জানায় দিলেন, তখন ওই লোকটা আল্লাহকে বলল, আল্লাহ, তোমার রহমতের মধ্যে কি কমতি হয়ে গেল যে আমার গুনাহ তুমি মাফ করতে পারবা না? যদি তাই হয় তাহলে আমি আল্লাহ চাই যে সবার গুনাহ আমার কাঁধে চলে আসুক, আর সবাই জান্নাতে চলে যাক, সবার গুনাহের শাস্তি আমি জাহান্নামে একা ভোগ করি, এটা আমি চাই। আর যদি তোমার রহমতের মধ্যে কমতি না হয় আল্লাহ, তাহলে তুমি আমাকে মাফ করবা না কেন? আমি তোমার কাছে মাফ চাচ্ছি, মাফ করে দাও। আল্লাহ তাআলা মূসা নবীকে আবার পাঠাইলেন তার কাছে ক্ষমার সার্টিফিকেট নিয়ে। যা মূসা, যাও তার কাছে গিয়ে বলো আমি তাকে মাফ করে দিয়েছি। তো আল্লাহ তাআলা মূলত বান্দাকে মাফ করবেন না, এটা আল্লাহ তাআলা কখনোই বলেন না, বা আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে কখনোই ব্যর্থ হন না। আল্লাহ তাআলা বান্দাকে সবসময় মাফে দেখতে চান, ক্ষমায় দেখতে চান। মা বাবা যেমন ছোট্ট দুধের বাচ্চাকে সবসময় পেশাব পায়খানা থেকে মুক্ত রাখতে চান, হ্যাঁ, আল্লাহ তাআলাও বান্দাকে সবসময় এই পেশাব পায়খানার মতো দুর্গন্ধ গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চান। যে কারণে আল্লাহ তাআলা হাজারো মাধ্যম রেখেছেন আপনার গুনাহ মাফের জন্য। যেমন আপনি মনে করেন একজন পরপুরুষ বা পরনারী আপনার সামনে আসলো, আপনার খুব দেখতে মন চাইলো, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে দেখলেন না যে পরপুরুষ পরনারী দেখা যাবে না। আপনি যদি আল্লাহকে ভয় করে এই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারেন, তো ওই সময় ওই অবস্থাতেই আপনার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তো এই সামান্য অতি সামান্য আমলের কারণে, অতি ছোট্ট কাজের কারণে যদি আপনার পেছনের সব গুনাহ মাফ হয়ে যায়, তো আপনি যদি আল্লাহকে একবার বলেন, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আমাকে মাফ করে দাও, তাহলে আপনার কত বেশি বা কত দ্রুত বা কত বড় বড় গুনাহগুলো মাফ হবে আপনি একটু ভেবে দেখতে পারেন। আপনার গুনাহ মূলত এটা কিভাবে বলি, আপনার গুনাহ এটা আসলে কিছুই না। গুনাহ আপনার দুনিয়ায় থাকতে, গুনাহ পরকালে ভয়াবহ জিনিস, কিন্তু দুনিয়ায় থাকতে গুনাহ আসলে কিছুই না। গুনাহ আসলে কিছুই না। গুনাহ হলো, কি বলবো, এটা মশা মাছির মতো। মশা মাছি আমাদের কিছু করতে পারে? আমাদের ভয় পায়, ঠিক না? মাছি মশা এগুলো আমাদের কিছুই করতে পারে না, অথচ দুনিয়াতে মশা মাছির অভাব নাই, ঠিক না? তো গুনাহ দুনিয়াতে অভাব নাই, আপনার হয়তো অনেক গুনাহ আছে, কিন্তু এগুলো কিচ্ছু না। আপনি একটা ফু দেবেন, সব উড়ে যাবে। আপনি একটা থাপ্পড় দেবেন, সব মরে যাবে। মশা মাছির চাইতে দুর্বল হলো গুনাহ। দুনিয়ায় দুনিয়ায় একটা মানুষের জন্য গুনাহ কিছুই না, একদম হালকা একটা জিনিস। আপনি শুধু একটাবার বলবেন আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ বলবেন, ঠিক আছে বান্দা মাফ করে দিলাম। আপনি শুধু বলতে হবে না, বলতে হবে না, আপনি শুধু এতটুকু অন্তরে ভাববেন যে আল্লাহ গুনাহ করেছি, ঠিক করি নাই, লজ্জিত আমি গুনাহ করেছি, ভুল করেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। গুনাহ এমনিই মাফ হয়, গুনাহ এই পদ্ধতিই মাফ হয়। গুনাহ মাফের জন্য কোনো আবেদনপত্র লেখার দরকার নাই, কোনো মন্ত্রণালয় সেটা জমা দেওয়ার দরকার নাই, কারো সাইন নেয়ার দরকার নাই, অপেক্ষায় থাকার দরকার নাই, পেন্ডিংয়ে ঝুলিয়ে থাকার কোনো সিস্টেম নাই। গুনাহ মাফ হয় শর্টকাটে, ওপেনে। আল্লাহ তাআলা খুব সহজে সস্তায় গুনাহ মাফ করেন। যদি শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, যদি এই গুনাহ মাফের বিষয়টা আল্লাহ তাআলা দেখায় দিতেন, যদি দেখায় দিতেন, মনে করেন আমি যদি সবার গুনাহ দেখতে পাইতাম, আর আল্লাহ তাআলা কখন কার গুনাহ মাফ করতেছে এটাও যদি আমরা দেখতে পাইতাম, তাহলে আপনি এটা দেখতে পাইতাম যে একটা বান্দা এত গুনাহ করে, সওয়াবের কাম করেই না, এত গুনাহ করে, তবুও তার আমলনামা খুঁজে 5টা গুনাহ পাওয়া যাচ্ছে না। এত গুনাহ করে তার গুনাহগুলো যায় কোথায়? তার গুনাহগুলো যায় কোথায়? এটা আমরা হয়রান হয়ে যেতাম।
এটা আমরা হয়রান হয়ে যেতাম চিন্তা করতে করতে যে লোকটা সারাদিন গুনাহ করে, তার গুনাহ কোথায়, একটা তো গুনাহ দেখতে পাচ্ছি না। তো আল্লাহ তাআলা এমনই, আল্লাহ তাআলা মাফ করতে থাকেন, মাফ করতে থাকেন। গুনাহ আপনার কাছে কিছুই না। এই দুনিয়ায় আপনি যতক্ষণ বেঁচে আছেন আপনার কাছে গুনাহ কিচ্ছু না, মশা মাছির মতন। এটা হালকা পাতলা অতি সাধারণ একটা জিনিস। তাই মাপ চান, মাপ পেয়ে যাবেন, ক্ষমা পেয়ে যাবেন। ভয় নাই, কোনো ভয় নেই। আল্লাহ তাআলা অতি দয়ালু, অতি মেহেরবান। আপনি যদি গুনাহ থেকে মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, দিল থেকে পরিষ্কার করবেন। 4টা জিনিস থেকে আপনি সতর্ক থাকবেন। একটা হলো মাথা, ব্রেন, এই ব্রেনে খারাপ চিন্তা আনবেন না। আর একটা হলো জবানে খারাপ কথা বলবেন না। আর একটা হলো কান, নাক, হাত, এগুলোর গুনাহ যাতে আপনার দ্বারা না হয়। নাক, কান, জবান, ব্রেন, এগুলো হলো 4টা পাইপ, যেই পাইপটা কলবের সাথে, দিলের সাথে যুক্ত। আপনি যখন কোনো একটা হেফাজত করতে ব্যর্থ হন, তাহলে ওই পাইপটা থেকে গান্ধা এবং দুর্গন্ধযুক্ত পানি কলবে চলে যায়, দুর্গন্ধ কলবে চলে যায়, ফলে কলবটা ময়লা হয়ে যায়। যার কারণে আপনি মনে করেন যে না, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার ক্ষমা নাই। আপনার ভাল লাগে না নামাজ পড়তে, কোরআন ধরতে মন চায় না, দান করতে মন চায় না। এটা কখন হয়? যখন আপনি 4টার কন্ট্রোল কোনো একটার হারিয়ে ফেলেন। তাই অবশ্যই 4টার কন্ট্রোল পরিপূর্ণ রাখার চেষ্টা করবেন। আপনার ব্রেনে ভালো চিন্তা আনবেন, আপনার জবানে ভালো কথা বলবেন, কানে খারাপ কথা শুনবেন না। এগুলো যদি কন্ট্রোল করতে পারেন পরিপূর্ণ, তো গুনাহ থেকে বেঁচে থাকা খুব ইজি হবে, খুব সস্তা হবে। আর গুনাহ থেকে বেঁচে থাকেন না থাকেন, আপনি মাপ চেয়ে নেন, মাপ চাইলেই তো মাপ পেয়ে যাইতে পারেন, ঠিক না? আপনি ভয় পাচ্ছেন কেন? কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। একটা বাচ্চা, যারা ছোট বাচ্চা দেখবেন, তারা খেলাধুলা করে বাবা মার কথা শোনে না, ধুলাবালিতে একদম শরীরটা, কাপড়টা একাকার হয়ে যায়। খেলতে খেলতে তার কাপড়ের খোঁজ থাকে না, শরীরের খোঁজ থাকে না। সন্ধ্যাবেলা কি করে? মা তার শরীর থেকে কাপড়টা খুলে সাবান দিয়ে ধুয়ে দেয়, তার শরীরটা পুছিয়ে দেয়, গোসল করিয়ে খাটের উপর নিয়ে তাকে ঘুম পাড়ায় দেয়। অথচ সে সারাদিন মার বিরুদ্ধে ছিল, মার কথা শোনে নাই, খায় নাই, ঘুমায় নাই, সারাদিন খেলেছে নিজের মতো। কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও মা তাকে মারধর করে নাই, ধমক দেয় নাই, বরং আদর করে গোসল দিয়ে তার জামাটা পরিষ্কার করে তাকে ঘুম পাড়ায় দিয়েছেন। তো আল্লাহ তাআলা বান্দার সাথে মূলত এমনই, মুমিন মুসলমান মুত্তাকি বান্দার সাথে আল্লাহ তাআলা এমনই আচরণ করেন। বান্দা, সারাদিন শয়তান তোমাকে ধোঁকা দিয়েছে, তুমি শয়তানের সাথে পারো না, এই গুনাহ করেছো, ওই গুনাহ করেছো, এখন তো ঘুমিয়ে যাবা, তো আমি তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, যাও তুমি এখন ঘুমাও, ফজরের সময় উঠে আমার সারা দিও, আমাকে ডাক দিও, আমার হুকুম নামাজ পড়ি, আমি তোমাকে মাফ করে দিলাম, আজকের গুনাহ থেকে তোমাকে অব্যাহতি দিয়ে দিলাম। এভাবে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা ক্ষমার যে সিস্টেমটা রেখেছেন, এটা অতি দারুণ, এটা অতি ফজিলতপূর্ণ। ক্ষমার এই জগৎটাতে আপনি যতটা স্পিড দেখতে পাবেন বা যত ক্ষমতা দেখতে পাবেন, অন্য কোনো জগতে এত স্পিড বা এত কি বলে এটাকে, ক্ষমতা বা ফজিলত দেখতে পাবেন না। যেমন আমি আপনাকে একটা কথা বলি, সোয়াবের জগৎটাই আপনি জান না। সোয়াব, এটা আপনাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট পরিমাণ দিয়ে থাকেন, আর যারা ভালোভাবে আমল করে তাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট দেন না, বিনা হিসাবে দিয়ে থাকেন। তবু একটা সীমায় গিয়ে কিন্তু আপনার সোয়াবটা গোনা যাবে, ঠিক না? আর গুনার সিস্টেমটা কি? মনে করেন আপনার বয়স এখন 90 বছর, আপনি 90 বছরে শুধু গুনাহ করেছেন, সোয়াবের কাম করেন না, তাহলে 90 বছরের গুনাহ কত বেশি? আপনি 90 বছর বয়সে শুধু একবার বলবেন আল্লাহ মাপ চাই, তাহলে কি হবে? আপনার বলাটা আপনার কানে আসার আগে আপনার গুনাহ খতম হয়ে যাবে। আপনার গুনাহ খতম হয়ে যাবে। 90 বছর গুনাহ আপনি করেছেন, এই 90 বছরের গুনাহ নিয়ে যদি আপনি মরেন, তাহলে তো আপনার কোনো উপায় নেই জাহান্নামে যাওয়া ছাড়া, ঠিক না? আপনার হয়তো 10-12 বছর 15 বছরের সোয়াব আছে, কিন্তু 90 বছরের গুনাহের কাছে তা কিছুই না।
তাই গুনাহটা একটা ভয়ানক জিনিস। সে কারণে আল্লাহ তাআলা কী করেন, আপনি যখনই মাফ চান আল্লাহ তাআলা তখনই সেটা মাফ করে দেন, মুহূর্তের মধ্যে মাফ করে দেন। আপনি অবাক হবেন, আপনি শুনলে এটা অবাক হবেন যে আল্লাহ তাআলা আপনার গুনাহ তো মাফ করেনি, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি বানায় আপনাকেই দিয়ে দেন। তাহলে আপনি কি বুঝলেন, এই গুনাহের এই জগৎটা অনেক ভয়ানক বা অনেক তাৎপর্যপূর্ণ বা অনেক ক্ষমতাশালী নয় কি? আপনার 90 বছরের গুনাহ মাফ হলো, 90 বছরের সব গুনাহ সওয়াব হয়ে গেল এবং সেই সওয়াব আপনাকেই আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তো এটা কত 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 বড় বিষয় বা কত ভাবনার বিষয়, এটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তাই গুনাহ এটা কোনো ব্যাপার না। আপনি যতক্ষণ বেঁচে আছেন আপনার জন্য এটা কোনো বিষয়ই না। আপনার জন্য এটা কোনো বিষয়ই না। আপনার মনে করেন এখানে একটা মশা আছে, আপনার বাহুতে হাতে একটা মশা কামড় দিয়েছে। এখন আপনি এই জন্য কি বলবেন যে হায় আমার সব শেষ হয়ে গেল, আমার ধন সম্পদ মান ইজ্জত সব শেষ হয়ে গেল, আমাকে একটা মশাই কামড় দিয়েছে, আমি তো শেষ হয়ে গেলাম, এটা কি আপনি বলবেন? কোশ্চিন কালো এটা বলবেন না। আপনি এটা তো মুখেও আনবেন না। যা বাটা, মশা এখানে খাইতে আইসোস, এখান থেকে যা, ঠিক না? আপনি মশাকে ঘৃণা করেন, তাড়িয়ে দিচ্ছেন নিজের শক্তি বলে, ঠিক না? আপনি যেমন আপনার হাতে পড়া মশাকে ঘৃণা করে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, বিশ্বাস করেন আল্লাহর নামের শতবার কসম করে বলতে পারি আপনার গুনাহকেও আপনি এভাবে তাড়িয়ে দিতে পারেন নিজ ক্ষমতা বলে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আপনাকে দিয়ে রেখেছেন। আপনি শুধু বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, সাথে সাথে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার হাতে পড়া মশা আপনি যত সহজে মারতে পারতেছেন বা যত সহজে তাড়াতে পারতেছেন, তার চাইতো কয়েকশো কোটি গুণ বেশি সহজে আপনার গুনাহ আপনি মাফ করাতে পারেন। এটাই বাস্তব। গুনাহ মাফ করার চাইতে সহজ কোনো বিষয়ই আল্লাহ তাআলা বানান না, এটা সবচাইতে সহজ। ফেরাউনও যদি বলতো মরার আগে, যখন নীল দরিয়ায় যাওয়ার আগে যদি বলতো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ফেরাউনকে ওই সময় মাফ করে দিতেন, ঠিক না? আল্লাহ তাআলা এমনই তিনি বান্দাকে মাফ করতে 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 চানই চান। আপনি গুনাহ করতে 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 একটা সময় কি হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, আপনার পা আর গুনাহ করতে হাঁটতে পারবে না। আপনি গুনাহের চিন্তা করতে করতে একটা সময় ব্রেনকে দুর্বল করে ফেলতে পারবেন। আপনি গুনাহের জিনিস যেমন মদ সিগারেট খেতে 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 আপনি একটা সময় হয়তো ঘুমিয়ে যাবেন, দুর্বল হয়ে যাবে, সেটা আর খেতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে 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 কখনোই ক্লান্ত হবেন না। আপনি এটা শুনলে অবাক হবেন, এটাই বাস্তব যে আপনি গুনাহ করতে 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 একটা সময় হয়রান হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, আর চাইলেও আপনি গুনাহ করতে পারবেন না, ঘুমিয়ে যাবেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে করতে কখনোই ক্লান্ত হন না, বা আল্লাহ তাআলা কখনোই এটা বলেন না যে বান্দা এত গুনাহ করে ফেলেছো, না তোমাকে মাফ করব না, যাও তুমি জাহান্নামে যাও। এটা আল্লাহ তাআলা কখনোই বলেন না। এই কথা হয়তো আল্লাহ তাআলা পরকালে বললেও বলতে পারেন, কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার যে আইন বা ল বা যে নিয়ম, সেই নিয়মের আলোকে এটা আমি বলতে পারি, আপনি যদি প্রত্যেক দিন 112 গুনাহ করেন, তবু আল্লাহ আপনাকে মাফ করবেন। 100 বার গুনাহ আমরা সাধারণত করি না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে 5 বার গুনাহ হলো, কেউ যদি একদিনে সুদ খাইলো 1টা গুনাহ হলো, 6টা গুনাহ হলো, কেউ যদি একদিনে জিনা করলো 7টা গুনাহ হলো, কেউ যদি চুরি করলো 8টা গুনাহ হলো, ডাকাতি করলো 9টা হলো, আর তার সাথে যদি মদ সিগারেট খাইলো তো 10টা 11টা গুনাহ হলো, যদি কেউ বেপরদায় চলে 12টা, হিংসা অহংকার করে 14টা, মারামারি কাটাকাটি খুনাখুনি করে 15-20টা, তো একদিনে মানুষ কয়টা গুনাহই করতে পারে বলেন? বেশি গুনাহ করতে পারে না। তো এরকম 100 গুনাহও যদি আপনি করে ফেলেন একদিনে, তবুও আল্লাহ তাআলাকে আপনি দয়াময় পাবেন, দয়াশীল পাবেন, ক্ষমাশীল পাবেন, মাপ চাইবেন মাপ পাবেন, ক্ষমা চাইবেন ক্ষমা পাবেন, নাজাত চাইবেন নাজাত পাবেন, জান্নাত চাইবেন জান্নাত পাবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন। খুব সহজে ইজিতে, কোনো হুজুর লাগবে না, কোনো মৌলবি লাগবে না, কোনো মসজিদে যাওয়া লাগবে না, মাদ্রাসায় যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি মাফ পাইতে পারেন। এটা বাস্তব কথা বলছি। তাই দোয়াটা পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ক্ষমার আশা, আপনার মনে ক্ষমার আশা থাকবে, ক্ষমার আশা নিয়ে
আর যদি আপনি দোয়াটা পড়তে পারেন, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ভুল হয়েছে, আমি আর গুনাহ করতে চাই না, আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমরা অনেকেই একটা কথা ভাবি বা এটা আমরা মনে করি যে না, এখন যদি মাফ চাই, যদি আবার গুনাহ হয়ে যায়, আরে ভাই আবার গুনাহ হলে আপনার সমস্যা কি? আপনি আবার মাপ চাই নেবেন। মাপ চাইতে কি টাকা লাগে? মাপ চাইতে কি বেশি সময় লাগে? আপনি গুনাহ করবেন সারাদিন লাগায়, মাপ চাইবেন 2 সেকেন্ডে। আমার কথা বুঝেন নাই আপনি। সারা সপ্তাহ লাগায় আপনি গুনাহ করবেন, মাপ চাইবেন 2 মিনিট সময় নিয়ে। তো 2 মিনিট সময় আল্লাহকে দিতে পারবেন না সারা সপ্তাহ গুনাহ করেও? তো আপনি গুনাহ করবেন, গুনাহ করতে কে মানা করছে? আল্লাহ তাআলা আপনাকে শুধু চাচ্ছেন তার কাছে মাপ চাওয়ার জন্য। আপনি মাপ চাইবেন, এটাই আপনার জন্য যথেষ্ট। গুনাহমুক্ত পরিবেশ এই দুনিয়া না। দুনিয়ায় আপনাকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত থাকার জন্য পাঠান না। যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য এটাই হতো, তাহলে আপনাকে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আসমানে রাখতেন, যেখানে শয়তান ধোঁকা দেয় না কোনো ফেরেশতাকে। শুনেছেন কোনো ফেরেশতা কোনো গুনাহ করেছে? কোনো ফেরেশতা কিন্তু কোনো গুনাহ করে না। আপনি কি এটা শুনেছেন কোনো মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পেরেছে? না 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 না, এটা সম্ভব না। বায়েজিদ বুস্তামি, শাহজালাল, শাহপরান, বরফের আব্দুল কাদের জিলানি, নবীজির সাহাবীরা, নবী রাসূল ছাড়া প্রত্যেকটা মানুষ গুনাহগার। সব মানুষ কোনো না কোনো ছোট বড় ভুল করেছেই করেছে, গুনাহ করেছেই করেছে। আমাদের আদি পিতাই দেখুন, আদম আলাইহিস সালাম, তিনি একজন নবী। তার ব্যাপারে তিনি গুনাহ করেছেন, এ কথা বলা বেয়াদবি বা মূর্খতার পরিচয়। তবে তিনি একটা ভুল করেছেন। জান্নাতে আল্লাহ তাআলা বলেছেন, আদম এত বড় জায়গা, দুনিয়া থেকে 10 গুণ বড়, জান্নাত তো অনেক বড়, ঠিক না? সেখানে নাজ নেয়ামতের অভাব নাই, সেখানে আল্লাহ তাআলা সব ভরপুর কামিয়াবি রেখেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন, আদম যা ইচ্ছা করো, তোমার বিবি আছে, যত ফুর্তি করো, কিন্তু ওই ফলের গাছের কাছে যাব না। তিনি ঠিকই আল্লাহ তাআলার হুকুম অমান্য করলেন, সেখানে গেলেন। তো আল্লাহ তাআলা মানুষকে ওইভাবেই বানাইছেন। মানুষ আল্লাহ তাআলার হুকুম মনে রাখবে কিন্তু ভুল করবে, মানে আল্লাহ তাআলার হুকুম মানতে চাইবে না। তাই আপনি ঘাবড়াবেন না, আপনার ভুল হয়েছে তো কী হয়েছে, মাপ চেয়ে নেন। আল্লাহ ভুল হয়েছে, মাপ চাই, মাপ, আল্লাহ মাফ। আপনি বলার সাথে সাথেই মাফ। আমি আপনাকে কি বলতেছি বোঝেন না? আপনার এখানে মশা পড়েছে, আপনি হাতটা এখানে আসার আগে দেখবেন মশা লেজ গুটিয়ে পালিয়েছে, ঠিক না? লেজ গুটিয়ে পালাবে। আপনি মাপ চাইবেন, আপনার গুনাহগুলো কোথায় দিয়ে চলে যাবে, কোন জায়গা দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে শেষ হয়ে যাবে, আপনি ভাবতেও পারবেন না। গুনাহ মাফ হয় সবচাইতে শর্টকাটে, গুনাহ মাফ হয় সবচাইতে সহজভাবে। তাই গুনাহ নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। আপনার হাতে সময় আছে, কখন? মৃত্যু আসার আগ পর্যন্ত। মরা হয়ে গেলে, আপনি যখন মরা হয়ে যাবে আপনার, তখন আপনার গুনাহ আপনাকে অনেক প্যারা দেবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কবরে শাস্তি দেবে। একজন মানুষ যখন মরে যায়, তখন তার গুনাহ তার জন্য ভয়ঙ্কর হয়। সে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেল, তার গুনাহ মাফ হওয়ার সেখানে কোনো সিস্টেম নেই। বাকি দুনিয়াতে আপনার গুনাহ আপনার কাছে কিছুই না, মামুলি ব্যাপার, খুব সাধারণ একটা ব্যাপার, আপনি আপনার মরার আগ পর্যন্ত আপনার গুনাহকে খুব সহজে, সস্তা, ইজিভাবে ক্ষমা করাতে পারেন। তাই হতাশ হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ আপনাকে মাফ করবেন। একটা ঘটনা আপনাকে সারসংক্ষেপভাবে বলি। হাসান বসরি, তিনি একজন বড় মাপের ওলি ছিলেন। হাসান বসরি, রাবিয়া বসরি, তাদের গল্প আপনি হয়তো শুনেছেন। অনেক বড় মাপের ওলি ছিলেন, আল্লাহ তাআলার বন্ধু ছিলেন। তো তিনি একবার বললেন যে, আমার পরিচিত একটা বদমাশ যুবক আছে, আমি তার জানাজা পড়াবো না। ওই যুবকের মা তার কাছে এসেছে, আমার ছেলেকে জানাজা পড়াতে হবে। তাওবার জন্য এসেছিলেন, কিন্তু হুজুর বলেছেন যে না, তোমার ছেলেকে আমি তাওবা পড়াতে যেতে পারবো না, আমার কাজ আছে। আসলে ওই ছেলে অনেক পাপী ছিল, মদ, গাঞ্জা বা অনেক টাকা পয়সা ছিল ওই যুবকের, সব খারাপ কাজে ব্যয় করত। সমাজের একটা খারাপ পুরুষ ছিল, যুবক ছিল। তো যখন সে মারা যায়, হাসান বসরি বলেন, না, এই পাপী লোক, আর জানাজা আমি পড়াবো না। যখন একটু ঘুম আসলো হাসান বসরি, তখন আল্লাহ তাআলা তাকে জানায় দিলেন, হাসান, তুমি আমার এক প্রিয় যুবক, আমার এক প্রিয় বান্দার ব্যাপারে এমন কথা কেমনে বললা যে এই পাপ করেছে, আমি তার জানাজা পড়তে পারবো না? এটা কোনো কথা বললা? তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, যদি তার জানাজা না যাও, যদি তুমি তার জানাজায় অংশগ্রহণ না করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এরকম আল্লাহ তাআলা তাকে একটা কথা বলে দিলেন। হাসান বসরি সাথে সাথে তার বাড়িতে গেলেন।
ঠিক আছে, তার বাড়িতে গিয়ে তার ওই যুবকের মার কাছে বললেন যে আমাকে আপনার ছেলের জানাজা পড়ার পারমিশন দেন। পারমিশন পাইলেন, জানাজা পড়াইলেন। অথচ হাসান বসরির কাছেই মা অনেকটা ভিক্ষুকের মতো গিয়েছিলেন, হুজুর আমার ছেলের জানাজা পড়াতে আসুন, দরখাস্ত নিয়ে গিয়েছিলেন। এখন হাসান বসরি পারমিশন চাচ্ছেন। যখনই জানাজা শেষ হলো তখন হাসান বসরি তার মাকে জিজ্ঞেস করলো, হাসান বসরি এই যুবকের মাকে জিজ্ঞেস করলো, ঘটনা কি? আমরা তো জানতাম তোমার ছেলে খারাপ কাজ করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো এই ঘটনা দেখিয়েছেন, আমি বাধ্য হয়েছি তার জানাজা পড়াতে। তো তখন মা বললেন যে হুজুর আমার ছেলে যখন মারা যাবে তখন আমাকে বলেছিলেন, মা আমি তো চলেই যাচ্ছি, হাসান বসরি হুজুর আমাকে তাওবা পড়াতে আসলো না, মা আমি আল্লাহ তাআলার কাছে একাই তাওবা করে নিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে খুব রোনাজারি করে, আমি তো তার মতো বলতে পারবো না ওই সিচুয়েশনে, যে পরে সেই বুঝতে পারে, ঠিক না? একটা এতিম বাচ্চার যে কষ্ট, বা একটা সাপে কামড় দেওয়া ব্যক্তি যেই কষ্ট, অগ্নি কাণ্ডে যে দগ্ধ তার যে পুরার যন্ত্রণা, সেটা আমি কখনোই বলতে পারবো না সাজিয়ে গুছিয়ে, বা ওই একটা জিনিস আমি বোঝাতে পারবো না, ঠিক না? আপনারা বুঝে নেন যে এই লোকটা গুনাহ করেছে সারা জীবন, এখন মরার আগে তার খুব ভয় হচ্ছে। তাই আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করতে লাগলো এবং মাকে বলতে লাগলো, মা আমি যখন মারা যাব আমার কবর কিন্তু কোনো মুসলমানের গোরস্থানে দিও না। যদি দাও তাহলে আমাকে তো আল্লাহ অনেক শাস্তি দিবে, আমার শাস্তির কারণে আশেপাশের গোরস্থানের কবরের যারা মুসলমান আছে তাদেরও কষ্ট হবে। তাই আমি চাচ্ছি আমাকে কোন এক কোনায় দাবিয়ে দেবা যাতে আমি একাই শাস্তি পাই। তো আমার ছেলে এভাবেই কান্নাকাটি করতে করতে মারা যায়। দেখুন এই ঘটনাটা দ্বারা আপনি কি জানেন, কি বুঝেন, কি শিখলেন? আমরা এটাই জানলাম যে লোকটাকে দুনিয়ার সব মানুষ খারাপ জানে, সব মানুষ খারাপ জানে, একজন হুজুর বড় মাপের হুজুর সেও খারাপ জানে। এই লোকটা মৃত্যুর আগে কী এমন করলো 2-4 মিনিটের মধ্যে, যার কারণে আল্লাহ তাআলা এই পুরস্কার দিলে। আসলে এমনই বাস্তব, এটাই বাস্তবতা, এটাই। আপনি মাপ চাইবেন, মাপ পেয়ে যাবেন। খুব সহজ সিম্পল হিসাব, 2 কত হয় 4। আপনি মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দাও, যোগফল আপনাকে আল্লাহ মাফ করে দেবেন। সহজ হিসাব, সহজ হিসাব। আর একটা ঘটনা আপনাকে বলি। একটা বনী ইসরাইলের লোক ছিল যে সব সময় কি করত, জেনা করত। প্রতি রাতে একটা নারীর সাথে ঘরে নিয়ে আসতো, জেনা করত, খারাপ কাজ করত। এক রাতে সে মাপ চাইলো। ওই রাতেও সে জেনা করার জন্য একটা নারীকে নিয়ে এসেছে। ভালো করে বুঝবেন, যে রাতে সে মারা যায় ওই রাতেও খারাপ কাজ করার জন্য এক মহিলাকে নিয়ে এসেছে, কিন্তু করেনি, এবং আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে ওই রাতেই সে মারা গেছে। সকালবেলা মানুষেরা দেখে এই লোকটার গেটের মধ্যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে আমি আল্লাহ কিফেলকে মাফ করে দিয়েছি। ওই লোকটার নাম ছিল কিফেল। তো যে প্রতি রাতে নারীদের সাথে আড্ডাবাজি করতো, মরার আগের রাত্রে সে কী এমন করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন? আসলে কিছুই না, সে আল্লাহ তাআলাকে বলেছে জাস্ট এই কথাটুকু, আল্লাহ আমি আর জেনা করবো না, এখন থেকে ভালো হয়ে যাব, তুমি আমাকে মাফ করে দাও। এইটাই হলো আসল সূত্র, এইটাই হলো আসল মন্ত্র। আপনি এটা বলেন না তাই আল্লাহ আপনাকে মাফ করেন না, বা আপনি এটা বলতে ভয় পাচ্ছেন, যেটা যদি বলে দিয়ে আবার যদি আরে ভাই আবার গুনাহ হয়ে গেলে আবার বলবেন, আবার গুনাহ হয়ে গেলে আবার বলবেন, এটা তো একবার হয় না, এটা তো বারবার ক্ষমা হয়। তাই আমি আপনাকে সহজ কথা বললাম, মাপ চান, মাপ পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই, দান করবেন। আপনাদের দানের মাধ্যমে আমাদের এতিম অসহায় বাচ্চারা খাচ্ছে, দাচ্ছে, পড়ছে, ঘুমাচ্ছে। তাই আপনারা দান করবেন, বিশেষভাবে দান করবেন। যারা কোনো বাচ্চার দায়িত্ব নিতে চান, যেমন ধরেন আপনি একজন মেয়েকে পড়ার খরচ দিতে চান, এতিম বা যার খুব অসহায় অবস্থা, এমন একজন মেয়ের দায়িত্ব নিয়ে তার খরচ দিতে চান, প্রতি মাসে যে খরচটা হয় আপনি দিলেন, আপনি তার পড়াশোনার যেই একটা খরচ দিলেন, এটা আপনার জন্য কিন্তু অনেক ভালো এবং পরকালে অনেক প্লাস পয়েন্ট হবে নাজাতের জন্য। আপনি বাচ্চার সাথে কথা বলে তার যখন যেটা লাগে সেটা দিলেন, তো এটা অনেক ভালো বিষয় হবে। অনেকেরই এই রকমের আশা আছে, কিন্তু এতিম বাচ্চা পাচ্ছেন না বা অসহায় বাচ্চা পাচ্ছেন না। তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বাচ্চার সাথে কথা বলবেন, বাচ্চার ফ্যামিলির সাথে কথা বলবেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। এরকম একটা কাজ যদি আপনি আঞ্জাম দিতে পারেন অনেক ভালো লাগবে। যাদের অর্থ আছে, সামর্থ্য আছে, মন আছে, তারা আমাকে ফোন করবেন, আমি ইনশাল্লাহ বিস্তারিত আপনাকে জানাই দিব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা তোমাদের হাতে কি
তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ। এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।